ভাই, তুই এমন একটা বাচ্চা দিতে পারবি প্লিজ? আপু তুই এসব কি বলতেছিস? তোর মাথা ঠিক আছে? তুই আমার কাছে বাচ্চা চাইতেছিস কেন? আমি কোথা থেকে বাচ্চা দেব? আমি জানি তুই আমার অনেক ছোট, তা আমার এখন আর কিচ্ছু করার নেই। অনেক খারাপ পরিস্থিতির পর তোর কাছে আসছে, বিশ্বাস কর। আমার জীবনে কিচ্ছু চাই না, একটা বাচ্চা চাই। তুই বল আমাকে তোর কি কি লাগবে, তোর কত টাকা লাগবে, আমি সব দেওয়ার জন্য তোকে রাজি আছি। কি তুই শুধু রাজি হয়ে যা, আমার একটা বাচ্চা লাগবে। একবার হ্যাঁ বল শুধু, আমার সাথে চল। সি, তোরা আমি নিজের বড় বোনের মতো মনে করতাম, আর তুই কি করলি? তুই আজকে আমাকে কুপ্রস্তাব দিলি। তোর সাথে আমার কথা বলতেই ঘৃণা লাগছে। তুই আমার গায়ে হাত দিতে পারলি? আমি তো তোর বড়। আমি যদি তোর ছোট ভাই হয়ে তোর গালে হাত তুলে অপরাধ করেছি, তাহলে তো তুইও অপরাধ করেছিস। তুই কেমনে পারলি আমাকে এরকম কুপ্রস্তাব দিতে? তুই ভাবলি কি করে তোর টাকার জন্য আমি এত বড় খারাপ কাজ করতে রাজি হব? আপু, তোর কি আমার খারাপ ছেলে মনে হয়? টাকার জন্য বড় বোনের সাথে বিছানায় এসে? আপু, তুই আমার রুম থেকে এখনই বের হ। তুই আজকে মনে চাই বলিস, যত অপমানই করিস না কেন, আমি কিছু মনে করব না। আমার জীবনে কিচ্ছু চাও নেই, শুধু একটা বাচ্চা ছাড়া। এই বাচ্চা না পেলে আমার সংসারটা যা টিকবে না নি। আর আমার সংসার না থাকলে আমার তো মরে যাওয়া ছাড়া কোনো উপায়ও নাই। আরে তোর বাচ্চা লাগবে তোর জামার কাছে গিয়েছা, আমার কাছে কেন চাচ্ছিস? ভাই, আমি তোর দিতে পায়ে ধরতেছি, তুই আমাকে ফিরিয়ে দিস না প্লিজ। আমি অনেক আশা নিয়ে তোর কাছে আসছি। এই মুহূর্তে এই বিপদে যদি আমাকে কেউ সাহায্য করতে পারে, সেটা শুধুমাত্র তুই। এই মুহূর্তে আমার কিচ্ছু কারণে আমার সংসারটা ভেঙে যাবে। তুই যদি আমাকে সাহায্য না করিস, তাহলে এখন আমার সুইসাইড করতে হবে। তুই কি চাস আমি সুইসাইড করি? আপা, তুই আমার পাচার। দেখ, কেউ যদি দেখে ফেলে তাহলে আমার কি হবে তুই একবার ভাবছিস? আমার মা, আমার বড় ভাই যদি এই কথা শুনতে পায়, তাহলে তো আমার এই বাড়িতেই থাকতে দেবে না। দেখ, আমি তোর জন্য ওদের কাছে আমি ছোট হতে চাই না। আমি বুঝতেছি না এভাবে বারবার না করার পরও তুই কেন আমার কাছে বাচ্চা চাচ্ছিস? তোর উদ্দেশ্যটা কি? এই মুহূর্তে আমার কোনো উদ্দেশ্য নেই একটা বাচ্চা ছাড়া। দেলা ভাই, আমার একটা বাচ্চা দি। আপু তো এরকম করে না কখনো, আজকে হঠাৎ এরকম করতেছে কেন? নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে, আমি জিজ্ঞেস করে দেখি। ঠিক আছে, আমি বাচ্চা দেব। তার আগে তুই বল, এই বাচ্চার জন্য তোকে কে কি বলেছে? আর তুই তোর জামার কাছে বাচ্চা চাচ্ছিস না কেন? কেন তুই আমার ছোট হওয়ার সত্ত্বেও তোর কাছে আমি আসছি এরকম একটা নোংরা প্রস্তাব নিয়ে? যাতে চাস তাহলে শুন। কতদিন হলো বিয়ে হয়েছে? হ্যাঁ, এখন পর্যন্ত কোনো সন্তানের মুখ দেখাতে পারলি না কেন? তুই কি আমার ছেলেকে মানুষের সামনে হাত করে পরিচয় পরিচিত হারাতে চাস নাকি? দেখেন আমার ছোটটা ছাড়ে, আল্লাহ যদি আমাকে সন্তান না দেয় আমি কি করবো আপনি বলেন? তুই কি করবি মানিস? এই, তুই আর কি করবি? সব সমস্যা তো তোর মধ্যেই। আমি তোকে কতবার করে বলেছি চল ডাক্তারের কাছে নিয়ে যাই, চল ডাক্তারের কাছে নিয়ে যাই। না, তুই একটা না একটা অজুহাত দেখিয়ে এড়িয়ে চলেছিস। তাই শোন, এই বছরে তুই যদি আমাকে কোনো নাতি নাতির মুখ না দেখাতে পারিস, তাহলে এই বাড়িতে তোর শেষ দিন বলে দিলাম। সন্তান না হওয়ার জন্য আপনি আমার মায়েরা দোষতেছেন? হ্যাঁ, এমনও তো হইতে পারে যে আপনার ছেলের দোষের কারণে এই বাচ্চা হইতেছে না। হ্যাঁ, আগে আপনার ছেলেরে ডাক্তার দেখান। আমার বংশের মধ্যে এইরকমের আক্ষুরা নাই। আমি হলপ করে বলতে পারি আমার মেয়ের কোনো দোষ নাই। মারে, তুই এই সংসার ছাইরা আমার সাথে চল, আমি তোরা ভালো